আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো নতুন একটি অ্যাড্রপ আপনাদের মাঝে শেয়ার করব, যেখান থেকে আমরা ইজিলি 10 থেকে $15-20 মতো ইজিলি আর্ন করতে পারবো। তো বরাবর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সর্বপ্রথমে আমি বলবো, যারা আমার সাথে অ্যাড্রপে জয়েন করেন বা নতুন বা পুরাতন, সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। এখানে সকল প্রকার অ্যাড্রপ আমরা শেয়ার করে থাকি, আর সেগুলো অ্যাড্রপের আমরা ভিডিও মেক করে করে ছাড়ি আর কি। তো যাই হোক, সর্বপ্রথম আমি ভিপিএনটা কানেক্ট করে নিব। এটাতে মানে করতে গেলে আমাদেরকে ভিপিএন লাগবে, তো ভিপিএনটা আগে কানেক্ট করে নেবেন। তো নেওয়ার পরে ফ্রান্স এবং জার্মানির যে কোনো একটা আর কি নেবেন। তো আমি ফ্রান্সেরটা নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন আমি ডাউনলোড ইলেকট্রিসিটি বিলের যে পিডিএফটা আছে সেইটা দিছি। ওইটা আপনারা চাপ দিয়ে ধরে ডাউনলোড করবেন। করার পরে আপনারা সেকেন্ড লিঙ্ক ওপেন করবেন। এই যে কিন্তুর যে সেকেন্ড লিঙ্কটা আছে বা ইলেকট্রিসিটি বিলের কাগজ যেটা আছে, সবাই আমরা এনআইডি কার্ড দিয়ে কিন্তু এখানে আছে কম বেশি, কিন্তু নিজের নামে কিন্তু ইলেকট্রিসিটির বিলের কাগজ কিন্তু নাই। তো সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিক বিলের সিটির কাগজটা আমাদেরকে বানাইতে হবে। তো তার জন্য আপনারা প্রথম সেকেন্ড 2 নম্বর লিঙ্কটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে মূলত পিডিএফের যে ইয়েটা আছে, তো এই যে এরকম আপলোড পিডিএফ ফিল লেখা আছে, ওইখানে যে আপনি যেটা ডাউনলোড করলেন ওইটা এখানে আপলোড করে দিবেন। তো আপলোড করে দেওয়ার পরে একটু মূলত লোড নেবে। আর সর্বোপরি এখানে বলি, এখানে কিন্তু মানে টোকেন মিলিয়ন কিন্তু খুবই কম, কিন্তু এখানে লোক অনেক কম, এখানে ইউজার তারা যাচাই বাছাই করে নিবে আর কি। এখানে কেওয়াইসি করতে হবে, আর কেওয়াইসি অনেকেই করতে পারে না, অনেকেরটা রিজেক্ট হয়ে যায়। সেখানে আমাদের কিন্তু প্রফিট হওয়ার খুবই চান্স বেশি। তো আমি যে প্রসেসটা দেখায় দেবো, জাস্ট এই প্রসেস ফলো করে আপনারা এখানে কাজ করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন, এই পিডিএফ যেই এই ফিলটা আছে এটাতে উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের যে ইয়েটা ডাউনলোড করে নিলেন পিডিএফটা, তো সেটা এখানে আপলোড করে দেবেন। তার আগে পেজটা ডেস্কটপ মোড করে নেবেন। 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। নেওয়ার পরে দেখেন আমি সব কিছু রেডি এখানে করে দিছি। এখন এটা আপলোড করবেন বা কাগজ করবেন নিজের নামে কিভাবে। তো পেজটা একটু জেম করে নেবেন। নেওয়ার পরে আপনার ইওর নেমের জায়গায় আমি এখানে ইওর নেম লিখে দিছি। আপনার ইওর নেমের জায়গায় আপনারা নিজের নামটা দিবেন বা যারে এনআইডি কার্ড ইউজ করবেন তার। তো আমি এখানে দেখেন আমার নিজের নামে একটা আইডি করছি, পরে আমি আরেকটা আইডিও নিছি অন্যের নামে। তো যাই হোক, তার নাম অনুসারে আমি বিলের কাগজটা রেডি করতেছি। তো দেখেন একটু পেজটা জুম করে নেবেন, টানে যদি জুম করে নেন তাহলে কিন্তু মানে ইয়েটা ভালো হবে। ইওর নেমের জায়গায় আপনার এনআইডি কার্ড যার ইউজ করতে চাইতেছেন তার নামটা এখানে দিবেন। ভিলেজ এবং পোস্ট অফিস বা ডিস্ট্রিক্ট যেটাই বলুন, নিচে নিচে ওগুলোতে দিয়ে দিবেন। তো দেখেন এই যে আমি দিয়ে দিতেছি এমডি রিফাত, আমি এই নামে একটা আইডি খুলবো। তো তার এনআইডি কার্ড অনুসারে আমি তার নামটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে নিচের দিকে দেখবেন এইখানে লেখা থাকবে হইতেছে আপনার যে ইয়েটা আছে। তো আমি বগুড়া দিলাম, আপনার ডিস্ট্রিক্টটা আপনি এখানে ইউজ করবেন। তো তারপরে নিচে আপনার থানাটা ইউজ করবেন, ওখানে থানা বা পোস্টাল মানে যেটাই হোক ওটা ইউজ করবেন। করে একটু নিচের দিকে জম করে দেখবেন এখানে ব্যাংকের যে স্টেটমেন্টটা আছে, তো এখানে আপনি এটা ইউজ করবেন। আপনার এখন যদি যেখানে যে জায়গাটা হবেন সেই জায়গার ওখানে ক্লিক করে ওটা জায়গাটা মুছে দিবেন, দিয়ে আপনি এটা লিখবেন। তো আমি দিচ্ছি বগুড়া, ঠিক আছে। আপনারা যদি যেখানকার হয় বাট সেখানকারই এখানে ইউজ করবেন। তো করার পরে দেখেন একটু পেজটা জম করে নিয়ে নিচের দিকে দেখবেন অ্যাপ্লাই নাও নামে লেখা থাকবে, অ্যাপ্লাই নাওতে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন আপনার এইটা কিন্তু একটু লোড নেবে, উপরে কিন্তু ডাউনলোড অপশান থাকবে। আর নিচের দিকে দেখেন ওখানে মোর নামের একটা ছোট্ট একটা অপশান আছে, ওখানে মোরের উপরে ক্লিক করে আপনারা এইখানে পিডিএফ থেকে পিডিসি এটা লেখা থাকবে। তো এটা কপি করবেন, মানে আপনাদের পিডিএফটা কিন্তু ইয়েতে অ্যাড হবে, মানে কাগজে অ্যাড হবে বা ফটোতে অ্যাড হবে। পিডিএফ টু পিডিসি, এটার উপরে পিজিসি এটা লেখা থাকবে। তো এটার উপরে ক্লিক করে দিয়ে আপনারা ওইটা ডাউনলোড অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। তো আপনাদের এটা কিন্তু হয়ে যাবে। তো
তারপরে আপনাদের ওই বিদ্যুৎ বিলের কাগজটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড অপশানে দেখেন যে উপরে আমার ডাউনলোড হইতেছে, মানে এটা আমি ফটো আকারের পিডিএফ থেকে ফটোতে বানালাম আর কি। তো এটা আমাদের এইভাবে এটা করবেন। করার পরে আমাদের প্রথম লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পরে গেট স্টার্ট এটা লেখা থাকবে। তো গেট স্টার্টের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্ট এখানে করবে। তো তার আগে বলি, এখানে যদি ইরোড দেখায় তো তার জন্য আমরা কিন্তু আগে ভিপিএনটা ইউজ করে খুলে নিছি। তো তারপরে দেখেন এখানে আপনার জিমেইলটা দিবেন। আর এখানে যদি বারবার ইরোড লেখা আসে তাহলে আপনারা লস পাস কিতে ক্লিক করে দিবেন। করে দিয়ে আপনাদের জিমেইলটা ইউজ করবেন। আর আরেকটা কথা, এখানে প্যান ইউজ করা যাবে না, বা ফিঙ্গারপ্রিন্ট। আপনি যখন ফোন হাতে নেন আপনার যেটা ফিঙ্গারপ্রিন্ট এবং প্যান যদি থাকে এগুলো চেঞ্জ করবেন। চেঞ্জ করে পিন দিবেন, হয়তো 2 4 5 6 এরকম পিন দিবেন। দিয়ে আপনার ওই লকটা সেট আপ দিবেন, দিয়ে এইটা অ্যাডপ্টারটা জয়েন করবেন। তো যাই হোক, এখানে প্রায় এইরকম এই লাল লেখা দেখাইলে আপনারা লস ইওর পাসকিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের জিমেইলে ওরা অটোমেটিকই এটা লগ ইন করে নেবে। আপনার জিমেইল দিয়ে ওরা অটোমেটিক করে। তারপরে এখানে রিকভারি বা ইন রিকভারি লেখা থাকবে কেওয়াইসির জন্য, ওইটাতে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে মূলত একটা কার্টুনের বা একটা ছবি আসবে। তো যাই হোক, তো এরকমভাবে আপনাদের সামনে একটা ছবি দিতে বলবে। তো ছবিটা ওই কার্টুনটা দেখায় দিবে আসলে কিভাবে কি করবেন। তারপরে ওটা সেলফিটা সুন্দর করে নেবেন, নিলে ওরা মানে ওটা টিক মার্ক হয়ে যাবে। তারপরে সেকেন্ডটা এখানে আপনাদের মানে এনআইডির যে ইয়েটা আছে, ডকুমেন্ট আছে, সেটা দিতে হবে। ওটার উপরে ক্লিক করে দিবেন, আপনাদের এনআইডি কার্ডটা সিলেক্ট করবেন। আগে কান্ট্রি আপনি বাংলাদেশ থেকে আসেন, বাংলাদেশটা সিলেক্ট করে এনআইডি কার্ডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন নিচের দিকে লেখা থাকবে আপনার ওই মানে বায়োডাটাগুলো দিতে হবে। আপনার নাম বা হইতেছে জায়গার নাম, এগুলো সব কিছু দিবেন। তো তারপরে এখানে দেখবেন আপনার ফ্রন্টের পিক সুন্দর করে তুলে ওইটা ক্রুপস করে 10 mg দিবেন। এবং সেকেন্ডটা তো আমি কি করছি, আপনারা এই ছবিটা তুলবেন মোবাইল দিয়ে। তোলার পরে আপনারা টেলিগ্রামে যে কাউকে সেন্ড করে দিলেন, ধরেন আপনার এই আইডি থেকে ওই আইডি, তো ওই টেলিগ্রাম থেকে ডাউনলোড করে ওইটা দিবেন। তাহলে কিন্তু আপনাদের রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তো যাই হোক, ওটা 2টা আপলোড করে দিলেন। দেওয়ার পরে ওখানে আমাদের ইলেকট্রিক বিল সিটির কাগজটা দিবেন। তাহলে আমরা সেফটির জন্য দিব আর কি। কারণ অনেকে ড্রাইভিং লাইসেন্স, অনেকের মানে বিভিন্ন আর কি গ্যাস বিল এগুলো থাকে, তো ওগুলো করবো না। আমরা ইলেকট্রিক বিল সিটি যেটা আমরা বানাইলাম সেটা আপলোড করে দিবেন। তারপরে এখানে 24 ঘন্টার জন্য তারা প্রসেসিংয়ে রাখবে। তো 24 ঘন্টা মেবি লাগে না, 30 থেকে 40 মিনিটের মতো টাইম লাগে। এর মধ্যে কেওয়াইসিটা আমাকে সাবমিট করে দিচ্ছে। তো সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে কাজটা হবে কি, এটা ধরেন সাবমিট হয়ে গেছে, আপনার কীভাবে বুঝবেন, আপনার জিমেইলে চলে যাবেন, যে কনফার্মেশন একটা মেল দিবেন। তো ওই যে ওখানে দেখতে পাচ্ছেন এনএফটি মিন বা মিন্ট নামের একটা অপশান থাকবে, প্রিন্টের উপরে একটা চাপ দিয়ে দিবেন। তো এখানে চাপ দিয়ে দিলে একটু হবে। তো এখানে মিন্ট নামের অপশান পাবেন, মিন্টের উপর আবারও ক্লিক করে দিবেন। দেওয়ার পরে উপরে দেখেন ওখানে লেখা থাকবে 2 নম্বর অপশানটা সিলেক্ট করবেন। 2 নম্বর অপশানে সিলেক্ট করার পরে এখানে আপনাদের অ্যাড নামের একটা অপশান পাবেন, অ্যাডের উপরে একটা চাপ দেবেন। তো দেওয়ার পরে আপনাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। আপনার মেটামাস্ক এক্সটেনশনের সাথে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো নেওয়ার পরে ওখানে দেখবেন 40 লেখা থাকবে, ওখানে ক্লিক করলে আপনারা এখানে যে একটা টোকেন পাইছেন সেটা এখানে আপনাদেরকে দেখাবে। তো দেখানোর পরে যাই হোক আপনারা এখানে দেখবেন। তো দেখা হয়ে গেলে আপনাদের এ পর্যন্ত যারা ফ্রি ইউজার কাজ করবেন। তো এখন বলবো আমি, যারা এখানে ডিপোজিট করবেন বা এখানে একটা মানে করতে চাচ্ছেন, তাদের জন্য এখন ফ্রি ইউজার এ পর্যন্ত শেষ। তো উপরে অ্যাসেস নামের একটা বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেস শো হবে, বিভিন্ন পেয়ারে আর কি দেখাবে। তো এখানে ইউএসডিটি দেখাইতেছে, ইথেরিয়াম বা আরবিটাম নেটওয়ার্ক, আপনাদের যেটা ইচ্ছা এখান থেকে $100 $200 ডিপোজিট করবেন। করার পরে আপনারা এখানে ডিপোজিট করে এখানে স্টেক করতে হবে। স্টেক বলতে আপনাদের আরবিটাম থেকে কিন্তু করলেন বা এই ইউটিলিটি থেকে কিন্তু টোকেন বাই করে 2 সপ্তাহের মতো আপনাদের এটা হোল্ড অবস্থায় রাখতে হবে। তার উপরে বেসিস করে আপনাদেরকে কিছু টোকেন তারা দেবে। তো আশা করি বুঝাইতে পারলাম। তো যাই হোক, আর ওখানে দেখবেন ডিপোজিটের সাইটে দেখবেন ওখানে উইথড্র নামের অপশান থাকবে।
অ্যাসেসটে ক্লিক করলে সেম প্রসেসে আবার উইথড্র করে আপনারা যে কোনো সময়ে আপনারা উইথড্র করেও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আশা করি বুঝাইতে পারছি। তো যারা বোঝেন না তারা অবশ্যই আমাকে বলবেন, আর যারা বুঝছেন তারা তো বুঝেই গেছেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন। তো আল্লাহ হাফেজ।